আজ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের র্যালি আয়োজন করা হয়। এ সময় মহিলা দলের নেতারা বলেন, আমাদের সংবিধান যখন রচনা হয়েছে নারী পুরুষ সমান অধিকার, এই একটা ক্যাপচল, এই একটা ট্যাবলেট সারা বাংলাদেশের নারীদের জনগণদের আমরা খাওয়ায় চলতেছি, কিন্তু এই ক্যাপচলের কোনো প্রতিফলন আজ পর্যন্ত আমরা দেখিনি। আজকে এখানে দাঁড়িয়ে দেখেন 2025-এর 8ই মার্চ নারী দিবসেও আমরা একটা ছোট্ট শিশু ধর্ষণের খবর নিয়ে দাঁড়িয়ে আছি মেরুদণ্ড টান টান করে। তা আমাদের নারী পুরুষের সমান অধিকার এটা সংবিধানে আছে, প্রয়োগে নেই। নারীরা তো এখন সব কিছুতে এগিয়ে আছে, ইনশাল্লাহ সামনেতে নারীরা আরও বেশি শিক্ষার দিকে ওনাদের ঝুঁকি এগিয়ে যাবে। নারীরা এখন সব কর্মজীবী, তারা সব দিক দিয়ে এগিয়ে আছেন। তা আমরা সবাই চাই সমান অধিকার। সমান অধিকার ঠিকই বলে, কিন্তু নারীদের কোনো অধিকার নাই। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজকে বিশ্বের সকল নারীদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজকে নারী দিবসে একটি কথাই বলবো যে নারীদেরকে অনুপ্রাণিত করুন, নারীদের চলার পথকে আপনারা মসৃণ করুন, মসৃণ হয় কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা কাজ করতে পারি, নির্দ্বিধায় নির্বিঘ্নে যেন সকলে একে অপরকে সাহায্য করতে পারি, মানে ভাই এক বোন, হ্যাঁ, সবাই মানে সমতা, সেই অধিকার যেন সকলে আমরা ফিরে পাই। সকলকে বলবো যে নারীদেরকে অনুপ্রেরণা দিন, নারীদেরকে সহযোগিতা করুন। এ সময় মহিলা দলের নেতারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস অত্যন্ত তাৎপর্যময় দিন। বিশ্বব্যাপী মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা গুরুত্ব পায় এ দিবসটিতে। এই দিবসটির উদ্দেশ্য নারীর প্রতি সম্মান, শ্রদ্ধা ও অধিকার সম্পর্কে সচেতন করা। বাংলাদেশে এই দিবসটি গুরুত্বপূর্ণ সহকারে পালন করা হয়। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. আমাদের জনসংখ্যা অর্ধেক নারী, তাই নারী সমাজের অগ্রগতি সাধিত না হলে দেশের অগ্রগতি বিকাশ সম্ভব নয়। জনতা জুলাই আন্দোলনে প্রতিটি মুহূর্তেই মমতাময় নারীদের প্রতিবাদ, অংশগ্রহণ চোখে পড়ার মতন, যা ছিল অনুপ্রেরণা, উদ্দীপনার মতন। তারা আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের ছত্রছায়ায় অসীম শক্তিধর আওয়ামী সন্ত্রাসী, বেপরোয়া র্যাব, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর তাক করা অস্ত্রগুলির সামনে সাহসী নারীরা দাঁড়িয়েছিলেন ঢাল হয়ে। নারীদের শিক্ষা, অধিকার, নিরাপত্তা, মানবাধিকার রক্ষাই বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। অনুষ্ঠান শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টন এসে শেষ হয়। সুজন আহমেদ কিবরিয়া, বিওলি বাংলা, ঢাকা।